এবার গুরু তত্ত্ব পরমার্থ নিল রে তো সব লুটে, সাধ করে এইভাবে এসে হলি রে মায়ার মুটে। সাধ করে ভাবে হলি রে মায়ার মুটে, সাধ করে ভাবে হলি রে মায়ার মুটে। এবার গুরু তত্ত্ব পরমার্থ, গুরু তত্ত্ব পরমার্থ, গুরু তত্ত্ব পরমার্থ নিল রে তোর সব লুটে, সাধ করে ভাবে হলি রে মায়ার মুটে, সাধ করে ভাবে হলি রে মায়ার মুটে। মায়াবিনী পাতল মায়া জাল, তুমি ঠেকো রে সামাল, মায়া জালে বন্দি হলে ঘটবে রে জঞ্জাল। ও ঘটবে রে জঞ্জাল। মায়াবিনী পাতল পাতল মায়া জাল, ঠেকো রে সামাল, মায়া জালে বন্দি হলে ঘটবে রে জঞ্জাল। ও ঘটবে রে জঞ্জাল। ওরে যেমন মাকড়ার জালে মক্ষী বন্দি, মাকড় জালে মক্ষী যেমন মাকড়ার জালে মক্ষী বন্দি, পরে শেষে সংকটে হলি রে মায়ার মুটে, বাবা সাধ করে ভাবে এসে হলি রে মায়ার মুটে। যদি এই মায়া জাল এড়াইতে চাও, বাবা বাবা পরে জ্ঞানের শিল, হায়রে গুরু পদে মন মজায়ে মহানন্দের। ও মহানন্দের যদি মায়া জাল এড়াইতে চাও, বাবা বাবা পরে জ্ঞানের শিল, গুরু পদে মন মজায়ে মহানন্দের। ও মহানন্দের শেষে যে ধন চাবি সেই ধন পাবে, যে ধন চাবি সে ধন পাবি, শেষে যেই ধন চাবি সেই ধন পাবি, থাকবি রে প্রেমের হাটে। সাধ করে ভাবে এসে হলি রে মায়ার মুটে, সাধ করে ভাবে এসে হলি রে মায়ার মুটে। হবে দেহে গুরু কৃপা বল, তুমি সারো মনের খল, আর হরি নাম পুটলি করো পথের সম্বল। ও পথের সম্বল যদি গুরুর পর ভরসা থাকে, এই মায়াজাল যদি এড়াইতে চাও, এই মায়াজালটা কি? আমরা সংসার মায়াজালে আবদ্ধ হয়ে আছি। এই মায়াজাল যদি এড়াইতে চাও,
করে জ্ঞানের অসি লও, অসি মানে তরবারি। আর কি করতে বলছে? গুরু পদে মন মজাইয়া মহানন্দে। গুরুর পরে তোমার বিশ্বাস ভক্তি রাখতে হবে। এই গানখানা হচ্ছে শ্রীমত অশ্বিনী ঘোষার গান। অশ্বিনী ঘোষার একটা শিষ্য ছিল বাংলাদেশ ফরিদপুর না, এটা হচ্ছে বর্তমান বাগেরহাট জেলা পিরোজপুর নাজিরপুরে। ওনার নাম ছিল স্বরূপেন্দু সরকার। উনি কবি গান গাইতেন, কিন্তু গোসাইকে খুব ভালোবাসতেন। মাঝে মাঝে বাড়িতে যেতেন। তা স্বরূপেন্দু সরকার লক্ষ্মী পুজো করবে, লক্ষ্মী পুজোর বাজার করে দামাই করে বাজার করছে। আগে ওই এইরকম ব্যাগ ছিল না প্লাস্টিকে। কি গোসাই সত্যি কথা না? দামাই করে কিন্তু বাজার করত, ব্যাগ দিয়ে দামা তৈরি করত। আমি ওই সমস্ত দেখি নাই, শুনেছি। তা লক্ষ্মী পুজোর বাজার করে বাড়ি যখন বারান্দায় দামাটা রেখেছে, ফল বিভিন্ন ধরনের মিষ্টি টিষ্টি, 5 প্রকারের ফল, 5 প্রকারের মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, যা যা লাগে। এখন তাকায় দেখে নারকেল ফলটা আনা হয়। নারকেল পাবে কোথায়? নিজের একটা গাছ ছিল, বড় গাছ, উঠানের পরে তাকিয়ে দেখে উপরে নারকেল। পূজা করতে হলে নারকেল প্রয়োজন। ওই স্বরূপেন্দু সরকার নারকেল গাছে উঠছে যে সন্ধ্যা হলে তো ঠাকুর মশাই আসবে। এর ভিতরে ওই নারকেল গাছের আগাতে দেখছে ওই রাস্তাতে অশ্বিনী গোসাই বাড়ির ভিতর ঢুকছে। আর গোসার তো জীর্ণ শীর্ণ পোশাক, হরিবল হরিবল করতে করতে ঢুকছে। যার জলে হরি, স্থলে হরি, হরি হৃদয় বসে, অনলে অনিলে হরি, হরি রূপ মশে যার গেছে। গোসাই যখন ঢুকেছে, বাড়ি তাকায় দেখে কেউ নাই, কিন্তু বারিন্দা একটা দামা আছে। দামার দিকে যখন তাকাইছে, দেখে দামায় অনেকগুলো ফল আছে। তা গোসাই বসে, প্রচন্ড খিদে পেয়েছে। গোসাই ওই জায়গার থেকে একটা ফল ধরেছে, খাবে। আর গাছের আকায় শিষ্য দেখছে গুরুদেব কি করছে। শিষ্য মনে মনে ভাবছে, গুরুদেব একটা করিছি, লক্ষ্মী পুজোর বাজার করি আনছে, আর সেই পুজোর আগে আমার কি গুরুদেব ফল খাচ্ছে, মানে এখনো খাইনি, হাতে ধরেছে। না না না, আমার গুরু করা ঠিক হয় না। আমি যা ভেবেছিলাম এই গুরুদেব তো সে গুরুদেব না। পুজো দেওয়ার আগে যদি এই গুরুদেব খায়, এখন হঠাৎ করে ভাবছি না, এখনো তো খাই নাই, দেখি খাই কিনা। গোসাই কিছু সময় ফলটা ধরে দামার ভিতর রেখে দিয়েছে। ছোটবেলা দামার ভিতর যখন রেখে দিয়েছে, স্বরূপেন্দু সরকারের বিবেক সত্তা জাগৃত হয়েছে, আমি তো ভুল করেছি, আমারই তো গুরুদেব, একটা ফল খালি অসুবিধে কি, আমি আরেকটা কিনে নিয়ে আসতাম। গুরুদেব খেতে চেয়েছে, হয়তো বাবার মনের ভাব বুঝতে পারছে, এই জন্য গুরুদেব ফলটা আবার রেখে দিয়েছে। এখন ওই গাছের আগায় বসে বলছে, মনে মনে বলছে, গুরুদেব তুমি যদি ফল ওই জায়গাতে ধরে আবার না খাও, আমি লাভ দেব, আমি এই গাছের থেকে লাভ দেব। মনে মনে বলছে, গুরুদেব ফল তাড়াতাড়ি ধরো, তুমি যদি ওই ফল ধরে আবার না খাও, আমি প্রতিজ্ঞা করলাম এখান থেকে লাভ দিয়ে আবার প্রাণ বিসর্জন করব। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ হরি হরি গোসাই ফল ধরছে না, গোসাই দামার কাছে বসে আছে। অশ্বিনী গোসাইয়ের একটা গান আছে, অশ্বিনী গোসাই মনে মনে ভাবছে, আমার শিষ্য উপরে বসে মনে মনে ভাবতেছে আমি ভালো না,
কিন্তু আমি জানি দয়াময় দীনবন্ধু হরি কত দয়া করছো, দয়াও দয়ার বলিহারি। তুমি আমারও লাগিয়ে হ্যাঁ ক্ষুধার অন্ন হয়ে পিপাসা হলো প্রিয়াও বাড়ি, কত সুমিষ্ট সুপক্ষ হয়ে ফল লক্ষ লক্ষ আমার লাগি রাখছো বৃক্ষ পরি, কত চিনি সন্দেশ মিঠা পায়াচন্ন পিঠা আমায় খাওয়াইতে শকিল করি। মনে মনে ভাবছে আর কাছে। আর শিষ্য দেখে গুরুদেব ফল ধরে না, এখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে আমার জীবন বিসর্জন দেব। গাছের আগায় দাঁড়ায়, যেই লাভ দিতে যাবে, যেই লাভ দেবে, এই গুছায় ফল ধরে, ফল ধরে একটা কামড় দিয়েছে। গুরুদেব যখন ফল খেয়েছে, ওই শরদিন্দু সরকার নিচে নামছে, নামিয়ে পাওয়া জড়ায় ধরেছে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই বাবা, আমি তোমাকে চিনতে পারিনি। বলছে রাগ করিস না, তুই গাছের আগাতে লাভ দিবি, তুই আমার ছেলে না? তুই আমার একটা জবাব দে তো, তুই কার পুজো করবি? কছে লক্ষ্মী মার পুজো করবে। লক্ষ্মী মা আমার কি হয়? কছে তোমারও মা হয়। এবার তুই বল, মা আগে খায় না ছেলে আগে খায়? কছে বাবা আগে তো ছেলে খায়। আমি মারে বলছিলাম, মা আমি সকালবেলার থেকে কিচ্ছু খাইনি মা, আমি তোর ফল প্রসাদ খাচ্ছি, তুই আমারে আশীর্বাদ কর মা, আমি যাতে হরিকৃপা পাই। শরদিন্দু সরকার বলছে, আর জীবনে গুরুদেব, আমি তোমার মতো গুরুদেব আর জীবনে কোনোদিন খুঁজে পাবো কি না, আমার জীবন সার্থক যে তোমার মতো গুরুদেব আমি পেয়েছি, আমার মনের কথা বুঝতে পেরেছি। এই জন্য গুরুর প্রতি যদি কারো ভক্তি না থাকে, এই মায়াজাল এড়াতে পারবা না। আর এই মায়াজাল যখনই এড়িয়ে যাবা, গুরুদেবের পরে ভক্তি থাকবে, তখন দেখবে তোমার দেহের ভিতরে গুরু কৃপা বল জন্মেছে। এজন্য অশ্বিনী গোসাই বলে, হবে দেহে গুরু কৃপা বল, তুমি সারো মনের খল, হরিনাম পুতলি করো পথের সম্বল, পথের সম্বল। শেষে যেই ধন চাবি সেই ধন পাবি, যে ধন চাবি জয় সে জয় ধন শান্তি হরি গুরু চাঁদ বিধি প্রমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। ওরে শেষে যেই ধন চাবি সেই ধন পাবি, যে ধন চাবি সে ধন পাবি, ওরে ঘাটের ঘাট মাঝি সে হবে রাজি, মাঝি সে হবে ঘাটের ঘাট মাঝি সে হবে রাজি, পার করবে নিষ্কপটে, সকলে ভাবে সে হলির মায়ার মোহে, সকলে ভাবে সে হলির মায়ার মোহে। যদি মন কাটবি মায়া ডোর, প্রেমানন্দে হও বিভোর, হরে শ্রী গুরুর পাদ পদ্ম ফুলে হও রে মন ভ্রমর, ও হরে মান যদি কাটবি এই মায়া ডোর, প্রেমানন্দে হও বিভোর, হরি বল, হরি বল। আর শ্রী গুরুর পাদ পদ্ম ফুলে হও রে মন ভ্রমর, শেষে প্রেমের মধু পান করিবি, প্রেমের মধু পানবে, প্রেমের মধু পান করিবি, ওরে লাগবে রে বড় মিঠে, সকলে ভাবে সে হলির মায়ার মোহে, সকলে ভাবে সে হলির মায়ার মোহে। আমাদের দেখবেন মতুয় ধর্মের ভিতরে আমার প্রশ্ন করে গেল না যে কে তোমার হরিষা,
কোথা থেকে এলো এই হরিচাঁদ? বাবা এই যে শব্দটা বাক্যটা প্রয়োগ করেছো না, যে কোথা থেকে এলো এই হরিচাঁদ, এত মানুষের সামনে বলেছো। এই তো। যদি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর না আসতো এই কথাটা বলতেই সাহস পেত। এই যে মুখ দিয়ে তুমি একটা বাক্য উচ্চারণ করেছো, এই বাক্যটা উচ্চারণ করতে পারতে না যদি হরিগুরু চাঁদ না আসতো। গুরুকে, গুরু কেমন হয়, গুরু বাড়িতে আসলে কিভাবে সেবা দিতে হয়, এই ধ্যান ধারণা তোমার জানা নাই। শোনো, এই সংসার হচ্ছে একটা মায়াজাল। এই জন্য অশ্বিনী গোসাই বলেছে, সংসার ও সাগরের রূপে ভাই মানব মেইন সেজেছে। মিন মানে মাছ, ছোট করে বাজাও। মিন শব্দের অর্থ হচ্ছে মাছ। দেখবেন নদীতে যখন মাছ খেলা করে তখন জেলে যারা জাল পেতে রাখে না, তাই এই সংসারটা হচ্ছে একটা জঞ্জাল জাল, আর আমরা হচ্ছি তার মাছ। এই জঞ্জাল যাতে যত সময় যাচ্ছে তত আমরা জড়িয়ে যাচ্ছি। এই জন্য বলেছে সংসার ও সাগর রূপে ভাই মানব মিন সেজেছে, কাল রূপী এক দিবসে। কাল শব্দের অর্থ হচ্ছে সময়। আমি যখন 5 বছর আমার বয়স ছিল তখন সংসার জ্বালায় বেশি জড়াই নাই, কিন্তু সময় যতটা অতিবাহিত হচ্ছে ততই আমি সংসার জ্বালে জড়াচ্ছি। আমার কথাগুলো বোঝা যাচ্ছে বাবা? আজকে একদম পরিষ্কার পরিষ্কার ভাবে জবাব দেব। কথাগুলো যদি একটু লক্ষ্য করে শোনেন। কাল রূপী এক ধীবর, ধীবর মানে কি? জেলে। তাহলে কাল, কাল মানে সময়। এই সময়টা যত অতিবাহিত হচ্ছে ওই কালে এসে গ্রাস করে আমাকে জঞ্জাল জালে আটকাচ্ছে। এই জন্য বলছে কালরূপী এক ধীবর এসে জঞ্জাল জাল পেতে রয়েছে। এই সংসার জালে হয়ে বন্দি, এড়াইতে না পাই সন্ধি, বসে সদাই কান্দি। আর কাল হলো মোর দারুণ বিধি, জালের ফাঁস কেটে দিয়েছে, আরো শক্ত করে দিয়েছে যাতে বেরোতে না পারে। এর থেকে মুক্তি নাই? হ্যাঁ, মুক্তি আছে। এই যে যে জাল, সাধু মহন্ত মকর যারা জালের ফাঁস কেটে দিতেছে তারা। আহারে, এই যে সাধু মানুষ যারা বসে আছে এরা জালের ফাঁস কেটে দিচ্ছে। কেন, কিভাবে কাটছে? এদের কাছে কি আছে? এদের শিরে ভক্তি করা আছে। আপনারা মকর মাছ দেখেছেন? শাস্ত্রগ্রন্থে যেটা পাওয়া যায়, নদীতে যে কুমির, এই কুমিরের মতো দেখতে, এটাই টোন বেশি আছে, কুমিরের মতো দেখতে, কিন্তু মকর মাছের মাথায় একটা করাত আছে। এই করাতটা তুমি যত প্রকার জাল দিয়ে আটকানোর চেষ্টা করো, যত প্রকার জাল দিয়ে আটকানোর চেষ্টা করো, ওই মাছকে আটকাতে পারবে না। কারণ সামনে একটা করাত আছে, ওই করাত দিয়ে কেটে বেরিয়ে যাবে। আচ্ছা মনে করেন ওই মকর মাছের সাথে যদি 4-5টা ছোট ছোট মাছ থাকে, সব সময় থাকবে, তাহলে যদি জাল দিয়ে আটকায় দেয়, মকর মাছ কেটে যখন বেরিয়ে যাবে সাথে সাথে ছোট করাও বেরিয়ে যাবে না? ঠিক তেমন এই সাধুরা হচ্ছে মকর মাছের ন্যায়, এদের সংসার জালে এড়াতে আটকাতে পারে না। এই জন্য সাধুদের সাথে যারা করে, ওই সাধুরা যখন কেটে বেরিয়ে যায় তখন শিষ্যরাও তলিয়ে যায়। এই জন্য এড়াতে পারে না। এই মায়াজাল যদি এড়াইতে চাও, কথা নাও, যেখানে গুরু আছে সেই গুরুদেবের কাছে গিয়ে প্রেমানন্দের ভর হয়ে প্রেমানন্দের এই জন্য অশ্বিনী গোসাই বলছে, দয়াল মহানন্দ কয় ওরে শোন রে দুরাশয়, অশ্বিনী তোর মানব জনম বিফলেতে যায়, ও বিফলেতে যায়। দয়াল মহানন্দ কয় ওরে শোন রে দুরাশয়, অশ্বিনী তোর মানব জনম বিফলেতে যায়, ও বিফলেতে যায়। ও
গেলি ভূতের ব্যাগার খেটে। সাপ করে ভাবে এসে হলে রে মায়ার মুঠে, সাপ করে ভাবে এসে হলে রে মায়ার মুঠে। জয় জয় জগবন্ধু, তুমি তো দিনজনার বন্ধু, মোর পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মোরে দিও না ফেলে, রেখে তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, বোবালোকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায়, এই ভূমণ্ডলে সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথাহে মোর বিশ্বপতি, নাশ করো মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্য গীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে, ভাষাও তোমার গানের সুরে, তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে আমি দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী, স্বর্গা হতে বহুদামি সর্ব অগ্রে গণনায় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে ওমা ঠাই পেলেম তোমাদের বক্ষে, জীবন অন্তে হবে কিন্তু আমার সেজ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসায় হৃদকমলে, ভক্তি অর্ঘ্য পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্য গীতি এই মহিতলে, সে আমার গুরুজ্ঞের নমামি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। প্রথমবারে মনোহর সরকার এসে প্রশ্ন করেছে রসাভাসে, আপনারা তাই বসে বসে করেছেন শ্রবণ। তাহারই প্রশ্নের জবাব দিতে বাসনা আসে চিতে, আমি এক এক করে সেই প্রশ্নগুলো আপনাদের কাছে করতে চাই উত্থাপন। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? আচ্ছা, চুপ করে থাকিবেন সবাই, কথাবার্তা বলবেন না, ধর্মের দোহাই। কেননা কথাবার্তা বললে পরে কবিগান বোঝা যায় না আসরে, এই জন্য নীরবতা পালন করবেন সর্বজন। অনেক শ্রোতারা আছে তারা কিন্তু কথা বলবেই, যতই বারণ করো তাদের পাশে, তারা কিন্তু বলতেই থাকবে, এরকম আছে না কিছু। কি বলবো আপনাদিকের কাছে, বসে শোনেন নারী নরে, এদের বলা হয় খোশালাপ। খোশালাপ বোঝো? আঞ্চলিক ভাষায় গ্রাম অঞ্চলে কয় খাজনি আলাপ, মানে খাইয়ে কোনো কাজ নাই, ওই বসে বসে দুইজনে খাজই খাজই আলাপ করে। হে দি, হে তোর বাড়ির মুরগি আমার বাড়ি আইছিল কেন, তাই ও কচ্ছে কবি গানে আইছে, এইটা পরে কলি হয় না, মানে খাজই খাজই আলাপ। কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নরে, ছোট্ট একটা কথা বলতে হবে, আসলে মিথ্যা কথা নয়। এই আলাপ কারে কয় ছোট্ট করে দিব পরিচয়, একটু বসে বসে সবার শোনা চাই। নতুন এক সাধু বিয়ে করে এনেছে ঘরে নতুন বউ, ওই পরিবারে মাত্র দুইজনই রয়, মানে ওই স্বামী আর নতুন বউ। বিয়ে করার পরে কি বলবো আপনার দিকের গোসরে সাধু আছে বারেন্দার পরে বসে। সাধু মনে করে বিবেচনা, বউডের অনেক সময় দেখি না, নতুন নতুন বিয়ে করলি নাকি ওই ঘন ঘন মানে একটু যাই দেখতে হয়, সে আমি জানি না। এ ছোট, ও বাবা, কি বলবো আপনার দিকের কাছে বসে শোনেন নারী নরে। এখন ভাবতেছে যে গেল কনে বউডিয়া, ওই বেরোইয়ে এদিক ওদিক টাকায় দেয় কি নাই, কনে গেল। এখন যে রান্না করে ওই যে পাথরের শিল আছে না, পাথর কেটে কেটে শিল, ওই নোড়া দিয়ে মোটামুটি মশলা বাটে, তাই না? ওই বাটে, কিন্তু এইগুলো ছিল আগে, এখন আর নাই, এখন খুবই কম আছে নাকি মা? এখনকার ছেলে মেয়েরা চেনবেই না। এখন যেন কি কল আছে, ক্রুত কল, ক্রুত কল, মানে গুল্লি দেয় সাথে সাথে হয়ে যায়। ওইবারে কত বড় বাতিল রান্না হয়, ওই শিলির বাটার খাওয়ার মজাই আলাদা ছিল। সেই সময় পাথরের থালা ছিল, তাই না? মানে খাওয়ার একটা মজাই আলাদা ছিল। তা ওই শিলি বাটতিছে, ওই লোক দেখে যে ওই মশলা বাটতিছে, এখন ভাবতিছে যাই বউর সাথে একটু খোসালাপ, ওই খাজনি আলাপ, কোনো কাজ নাই ওবিটার। এখন ভাবতিছে কি দিয়ে শুরু করি। পাশে দেখে হাতখানে একখানা কুঞ্চি রয়, ওই কুঞ্চিখানা ধরে পিছনে একটা বাড়ি দিছে। নূতন বউ, কেবল 2 দিন বিয়ে হয়েছে, কও পিছনে বাড়ি দিলি। ওই বউ ভাবতিছে সর্বনাশ, কিরা বাড়ি দিল রে আমারে, 2 দিন বিয়ে হয়েছে,
নয় 2 বছর অত নয়, এটা মানা যেত। কিরা বাড়ি দিল, পিছন তাকায় দেখে যে ও মানে গুসাই আসে বাড়ি দেশে, আমার উনি দেশে, বুঝলে। এখন বাড়ি দেশে কেন জিজ্ঞেস না করলি তো হয় না, কেন আরেকটা দিল। এখন জিজ্ঞেস করতে বাড়ি দিলা কেন, এখন ও লোক ভাবতেছে খোশ আলাপ করতে এসে তো বাড়ি একটা দিয়ে বইছে, এখন বলবো কি, এটা তো বলতেই হবে। এখন ও লোক কোনো কিছু দিশে না পাইয়া করছে, এই বেটি তুই বাটবি বাট, বাটার সময় তো শরীর নড়ে কেন, এই জন্য বাড়ি দিছি। কাউ দেই এই সহ্য করবে কিডা, কিরা সহ্য করবে? কচ্ছে আমার মাও তো বাটিছে, আমি দেখেছি কি সুন্দরভাবে বাটিছে, আর তোর শরীর নড়ে কেন, এই জন্য বাড়ি দিছি। আবার শরীর নড়লি কিন্তু বাড়ি দেবো, মানে ওই বিটার খাইয়ে কোনো কাজ নাই, ওই করতে আকাশ করতে আছে। ও বিটি তো দেয় কি নতুন বউ, ঝগড়া করা যাবে না, তা সে কবে যে 2 দিন হলো না সেই ঝগড়া শুরু করে দিয়েছে। ও বিটি ভাবছে যাক কোনো রকম একটু আস্তে আস্তে বাটার চেষ্টা করি, কোনো রকম আস্তে আস্তে কাউ দেয়, বাড়তে গেলে শরীর নড়বে না, যেই নড়ে সেই বাড়ি দেয়। গোটা 10 বাড়ি খাইয়ে ওই বিটি ভাবছে যে আর বাড়ি খাওয়া যাবে না, যা হয়েছে এ দিয়ে ওই কপাল পুরা রান্ধিয়ে দেবো, যা হয়েছে এ দিয়ে রান্না করে দেবো। যখন ওই হাদা বাটা হয়েছে ওই নিয়ে সুন্দরভাবে রান্না করে ওই পাথরের থালা সুন্দর সাজিয়ে পাশে বেগুন ভাজি, উচ্ছে ভাজি, ডাল, সবজি সব দিয়ে দিয়ে একটা আসন পেতে গোসাইডি ডাক দেছে। গোসাই তো 12টায় চলে গেছে ঘরে, এখন ডাক দেছে, শুনিছ? হাসে কেন, এরম ডায় না নাকি? হ্যাঁ, আমি ছোটবেলায় দেখেছি, সত্যি কথা, মা হাসার কথা না। ছোটবেলায় আমার বাবা যখন আমার মারে ডাক, আমি গণপতি সরকার হয়ে বলছি, আমার মা যখন বাবারে ডাকতো রান্না বান্না করে ডাক দিত, শুনিস? আমি ভাবতাম আমার বাবার নাম মনে হয় শুনিস, কিন্তু মূলত এইটা শুনিস হচ্ছে একটা আঞ্চলিক উপভাষা, স্বামীর নাম ধরে ডাকা যাবে না, এই জন্য শুনিস কয়ে ডাক দেয়। কি বলবো আপনার দিকের দ্বারে, আর এখন তো সেই শুনিস টুনিশো উঠে গেছে, যেই ছেলে মেয়ে হয় সেই আর শুনিস থাকে না, তখন কাই ও টেপার বাবা আসো খাইয়ে যাও। কিন্তু এখন তো সব উঠে গেছে, এখন ডাক দেয় এ সুমন আয় খাইয়ে যা, আর নাম ধরে ডাক দেয়। তাই ডাক দেশে, এই শুনছো আসো। গোসাই দুধি কাপড় ভরা, কিন্তু গোসার এই জায়গাতে সুন্দর কিছু কটা দাঁড়িয়ে আছে, বুঝলে। গোসাই সাজিছে, এখন কটা দাঁড়িয়ে রাখিছে এই জায়গা দিয়ে। গোসাই আইছে, আসে দেয় কি সুন্দরভাবে একেবারে আসন টাসন দিয়ে পাতাল প্রদীপ দিয়ে বসিয়ে রয়েছে। উনি যাইয়া বইছে, বসে দেয় ওই সব কিছু ঠিক আছে, ডাইন ধারে হাতখানেক একখানা মুগুর রাখিছে। উনি ভাবছে মুগুর দিয়ে করবে কি, উনি ভাবছে বিড়াল টিড়াল আসলি বাড়ি টাড়ি দেয় নাকি, এই জন্যই মুগুর রাখিছে। আরে পাতাল বিতুম দিয়ে সাজাইয়ে সেবা দিয়ে এখন ওই লোক ভাত মাখাইয়ে যেই খাটি যাবে, ওই নতুন বউ করছে, শোনো খাবা খাও, খাওয়ার সময় তোমার দাড়ি নড়লে কিন্তু বাড়ি দেব। এই কথা যখন বলে ওই সাধু মনে মনে চিন্তা করে যে সর্বনাশ হয়ে গেছে, ওই বাড়ির শোধ মানে ইবার নেবে। কি বলবো আপনার দিকের কাছে, ভাত মাখাই যে মানে মুখে দেশে কও সাবান দিলি দাড়ি নড়বে না, এক সাবান দেওয়ার সঙ্গে সঙ্গে মুগুর ধরে বাড়ি দেশে। এখন আর সাবায় না, ওই গাছ কোনো রকম গিলিয়ে খাইছে, বুঝলাম, আরেক সাবান দিলি তো বাড়ি হবে কপালে। এখন পরের গাছ যাই খাতি যাবে, বউডেরে করছে, এই তুই মনে হয় আমার ভাত খাতি দিবি নিয়ে না, কিরা কিরা কইছে তুমি খাও, তোমার বারণ করছে কিন্তু খাওয়ার সময় যেন দাড়ি নড়ে না। কছে খাতি গেলি তো দাড়ি নড়বে, ওই বিটি কয় বাড়তি গেলি শরীর নড়ে, এ বোঝো না তুমি, এই জন্য চরণ ধরে করিবা না। কবি গান শুনতে হলে নড়াচড়া করলে আপনারা কবি গান বুঝতে পারবেন না, চুপ করে থাকিবেন সবাই। প্রথম একটু হাস্যরস করলাম, ধর্মরাজ সবাই। এবার যাব ভূমিকায়। আমি গণপতি সরকার নাম পরিহার করে শ্রীমৎ তারক গোসাইর নাম করিলাম ধারণ। হে তারক গোসাই, তুমি আমার কথা নিও, তুমি যে দেশেতে থাকো, তুমি আমার হৃদাসনে বসে বসে তোমার কথাগুলো তুমি কয়ে দিও। যাক, গণপতি সরকার নাম পরিহার করে এবার তারক সরকারের নাম করিলাম ধরন। এক এক করে প্রশ্ন করেছে আমার ধারে, আপনারা শুনেছেন নারী নড়ে, আমি তাহার জবাব দিতে বাসনা করেছি ধর্মস্বরাজ সভায়। কি বলবো আপনাদিকের ধারে, প্রথম প্রশ্ন করে আমারে, কে এই হরিচাঁদ জগৎ সংসারে, এইটাই জানতে চাই। কারণ 4 যুগে 4 জন ভগবান দিয়ে গেছে, কিন্তু শাস্ত্র ধরে তার প্রমাণ। কে কে
সত্যযুগে শ্রীহরি, নারায়ণ এসেছিল, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌর হরি। আমি সেই কথাটি প্রকাশ করি, এই 4 যুগে 4 জন ভগবান এসেছে, এরপরে আর কোনো ভগবানের প্রয়োজন নাই। কিন্তু নূতন করে মতুয়ারা যারা হরিচাঁদ ঠাকুরকে মূর্তি তৈরি করে উরাকান্দি পূজা করে তারা, তাহলে এই হরিচাঁদ ঠাকুর কোথা থেকে এলো? এই প্রশ্ন করিছে না? ভালো প্রশ্ন করিছ বাবা। শোনো, এই হরিচাঁদ ঠাকুর কোথায় এলো, কেন এলো জগৎ সংসারে, ছোট্ট করে তোমাকে আমি বলতে চাই। যখন সত্যযুগে নারায়ণ এসেছিল, এই নারায়ণ আসার পরে একটা জাতি, এই জাতিটার উপরে অত্যাচার ছিল। কি? 4টি বর্ণ যখন সৃষ্টি হলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি বর্ণ যখন সৃষ্টি হয়, দিয়ে যায় তার সত্য পরিচয়, তখন এই শূদ্র যারা, এদের পরে অত্যাচার থাকে সব সময়। ও বাবা, সামনের বাবা, এই দিক তাকাবো, চুপ করে থাকো। যখন শূদ্র যারা, তাদের উপর অত্যাচার হয়, এরপর ত্রেতা যুগ এলো, রামচন্দ্র, এক বিষ্ণু চতুরংশে রামচন্দ্র এলো। যখন রামচন্দ্র আসে, আমি বলি আপনাদিকের কাছে, এই রামচন্দ্র করে বর্ণনা, আমি রাম নাম দেব ত্রেতা যুগে, কোনো পাপি তাপি আর রাখবো না। এই জন্য রাবণকে নিধন করে ধর্ম প্রতিষ্ঠা করে তখন রামচন্দ্র তার বৈকুণ্ঠে চলে যায়। এরপরে দাপর যুগ যখন আসে, ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল বৃন্দাবনের পাশে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কৃষ্ণ নাম বিতরণ করেছিলেন, জানেন সর্বজন। মা একটু লক্ষ্য করে শোনো মা, হরিচাঁদ ঠাকুর কেন এসেছে এটা একটু জানবার বিশেষ কারণ। কি বলবো আপনাদিকে ধরে, যখন কৃষ্ণ ত্রেতা যুগে এলো, এবার দাপার যুগে এলো। দাপার যুগে যখন কৃষ্ণ এলো, এবার কলিতে আসলো গৌরাঙ্গ। কি বলবো আপনাদিকে ধারে, আপনারা এই বারাসাতের ভিতরে এত ঘর তো আগে ছিল না। বারাসাত প্রথম কয়খানা ঘর ছিল মনে করেন? এইটা হচ্ছে একটা কল্পনা। এখানে বারাসাতের ভিতরে মাত্র 4টি ঘর আছে, 4খানা ঘর। 4খানা ঘরে 4 জন মালিক রয়। হঠাৎ করে একটা সাধু এসে এক ঘরে উঠেছে রে ভাই। কিন্তু যে 3 ঘরে উঠে নাই, ওরা মনে মনে চিন্তা করে, আমার মনে হয় এই 4 ঘরের ভিতরে ওই একমাত্র সাধু, কারণ ওর ঘরে সাধু ঢুকেছে, আমাদের ঘরে আসে নাই। ওই 3 জন মনে করে বিবেচনা, তাহলে আমরা কি পাপ করেছি, আমাদের ঘরে কি কোনো সাধু আসবে না? কিন্তু যখন পরের দিন হলো, আরেকটা সাধু এসে আরেক ঘরে ঢুকলো। কি বলবো আপনাদিকে ধারে, তখন আর যে 2 ঘর বাকি ছিল, ওরা ভাবছে যে তালি মনে আমরাই সত্যিই পাপী, আমাদের ঘরে সাধু এলো না। তৃতীয় দিন যখন হলো, আপনাদের কাছে বলা ভালো, ওই তৃতীয় দিন আরেকজন সাধু এলো। আরেকজন সাধু এসে আরেক ঘরে ঢুকেছে, আর একটি ঘর মাত্র বাকি আছে। 3 ঘরে যখন সাধু এলো, ওই 3 ঘর একত্রে মিলে ওই যে ঘরে সাধু আসে নাই, ওই ঘরকে নিন্দা করতে লাগলো যে আমাদের 3 ঘরে সাধু এসেছে, তোদের ঘরে সাধু আসে নাই, মানে তুই হচ্ছিস মহাপাপী। আমি এই কথা কেন বোঝাতে চেয়েছি, একটু কথাটা মন দিয়ে শুনবেন। এই যে 4খানা ঘর রয়, 3 ঘরে সাধু এসেছে, আরেক ঘরে সাধু আসে নাই। অর্থাৎ আমাদের ভিতরে 4টি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টি ঘরের ভিতরে 3 ঘরে ভগবান এসেছে, আর এক ঘরে আসে নাই। সত্যি কথা বলছিস তো? কি? শূদ্রের ঘরে আসে নাই, ব্রাহ্মণের ঘরে এসেছে কে? মহাপ্রভু। ব্রাহ্মণদের মাথা যদি 12 মাথা ফাটাই দেওয়া হয়, তারপরও গৌরাঙ্গ ছাড়া ওরা কিছু বোঝে না, কারণ ওদের ঘরে মহাপ্রভু এসেছে। ক্ষত্রিয় গিয়ে দেখবেন অযোধ্যায়, যারা ক্ষত্রিয় তাদের যদি কেটে কেটে 2-3 ভাগ করে দেওয়া হয়, তারা রাম ছাড়া কিছু বোঝে না। কারা? তারা করেছে বর্ণনা, আমাদের ঘরে দয়াল রামচন্দ্র এসেছে, সেই আমাদের ভগবান, এছাড়া অন্য কেউ না। কি বলবো আপনাদিকে ধারে, আর বৈশ্যকুলে অর্থাৎ ঘোষ মাহেশ্বর কুলে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ। আপনাদের এই জায়গায় যদি ঘোষ মাহেশ্বর থাকে, জিজ্ঞেস করবেন, তারা কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কিচ্ছু বোঝে না। ওরা করে বর্ণনা যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কুলে এসেছে, সে ছাড়া আমাদের কেউ ভগবান না। কিন্তু আসে নাই কোন ঘরে?
শূদ্রের ঘরে। এই জন্য ওই 3 ঘর মিলে এই এক ঘরকে দোষারোপ করছে, তোরা হচ্ছিস পাপী, ওদের ঘরে ভগবান আসে না। তখন এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যারা তিন বর্ণ রয়, ওদের উপাধি দেওয়া হয়, তোরা হচ্ছিস চণ্ডাল, তোদের ঘরে ভগবান কখনো আসতে পারে না। এই জন্য বলেছে পাগল বিজয় সরকার বলেছে, আপনারা পড়ে দেখবেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য গৃহে হরি উপস্থিত, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য গৃহে হরি উপস্থিত, কিন্তু দীনহীন পতির জনে সে ধনে বঞ্চিত। অর্থাৎ শূদ্রের ঘরে ভগবান আসে নাই। যখন শূদ্র, আচ্ছা আমার কাছে বলেন দেখি, ভগবান কি দেয়ে শুনি আসবে নাকি যে তোমার ঘরে আসবে? ভগবান তো সবার নাকি? যখন এই শূদ্রদের উপরে অত্যাচার হয়, অর্থাৎ এই চণ্ডালদের উপর অত্যাচার হয়, আমি দিয়ে যাই তার সত্য পরিচয়, তখন কিন্তু কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত কোনো ভক্ত বাদ যায় নাই। যদি নমরসূত্র হয়েছে তারে কিন্তু আঘাত করেছে ব্রাহ্মণরা সর্বদাই। কি বলবো আপনাদিকের ধারে, এই যে আপনারা নাম শুনে থাকবেন, বাসুদেব মূর্তি পেয়েছিল রামকান্ত। জমিদারের যখন মাটি কাটতে যায়, মাটি কাটতে গিয়ে ওই বাসুদেব মূর্তি কিন্তু পেয়েছিল রামকান্ত। সেই সময় রামকান্ত যখন বাসুদেব মূর্তি পেল, আপনাদের কাছে বলা ভালো, তখন পূজা করবার তরে যখন বাড়িতে নিয়ে যায়, ওই রামকান্ত বাড়িতে নিয়ে যখন পূজা করতে যায়, এইদিকে জমিদারের কাছে খবর যায়, জমিদারকে ডাক দিয়ে কয়, জমিদার বাবু, ওই চণ্ডালের ছেলে রামকান্ত ও একটা বাসুদেব মূর্তি পেয়েছে, ও বাড়িতে নিয়ে গেছে। কয় কি? এ চণ্ডালের ঘরে ভগবান গেছে, তাড়াতাড়ি চল। ব্রাহ্মণদের নিয়ে ওই জমিদার যখন যায়, যে দেখতে পায় বাসুদেব মূর্তিকে পূজা দিচ্ছে রামকান্ত। সেই সময় তখন ওই জমিদার ডাক দিয়ে কয়, এই তোরা হচ্ছিস চণ্ডাল, তোদের ঘরে তো ভগবান আসে নাই, এ ভগবান পুজো করতেছিস কেন? আরে কিভাবে পূজা করে জানিস? রামকান্ত বলছে আমি জানি না। এই মন্ত্র জানিস? বেদ মন্ত্র জানিস? বলছে না আমি জানি না। রামকান্ত ডাক দিয়ে করে বর্ণনা, বেদ মন্ত্র আমি জানি না, কিন্তু আমার বাসু আমি জানি, তাই চোখের জল দিলে পরে বাসু আছে আমার ঘরে, একমাত্র চোখের জলে তখন ভগবান দর্শন হয়। ব্রাহ্মণরা তখন ডাক দিয়ে কয়, এই মন্ত্র না জানলে ভগবানের পূজা হয় না কোনো সময়। দেখ তোদের ঘরে ভগবান আসে নাই, তোরা পূজা করার তোদের অধিকার নাই। এই কথা যখন বলে, আমি বলি আপনার দিকের স্থলে, তখন ডাক দিয়ে কয়, কি কি খাইতে দিছিস? দেখে এক টুকরো কলা দিয়েছে। ডাক দিয়ে কয়, ভগবান রে কি প্রসাদ দিতে হয় সেই বোধ বরাদ্দ তোর নাই, দে। যখন রামকান্তের কাছ থেকে বাসুদেব মূর্তি কেড়ে নেয়, কেড়ে নিয়ে যখন জমিদার চলে যায়, আমি দিয়ে যাই তার সত্য পরিচয়। তখন রামকান্ত রাত ভরে কেঁদেছিল, কেঁদে কেঁদে ঠাকুরকে কয়, ঠাকুর তুমি আমার কথা নিও, এই যে নিচু জাতি বলে এদের ঘৃণা করে, এদের কুলে কি তুমি কোনোদিন আসবে না? কথা নাও, এই যারা নিষ্পেষিত নির্যাতিত মানুষ যারা রয়, কথা নাও, তুমি দয়া করে দয়াল হরি এসো এই ধরা পড়ে, একবার শান্তি হরি প্রীতি ব্রহ্মানন্দে। তখন হরিচাঁদ ঠাকুর এসেছে জগৎ সংসারে, মিথ্যা কথা নয়। এই যে অত্যাচার হয়েছিল আপনাদের কাছে বলা ভালো, রামকান্ত ডেকেছিল, রামকান্তের পরে যশোমন্তের ঘরে তখন গভীর রাত্রে ঠাকুর এসে ডাক দিয়ে রামকান্তকে কয়, রামকান্ত আর ভয় নাই, আমি এসতেছি স্বয়ং ক্ষীরোদবিহারী হরি, আমি এসতেছি যশোমন্তের ঘরে, অন্নপূর্ণার ঘরে, উরাকান্দির বাজারে, আর তোদের কোনো ভয় নাই। শুনে রাখো হরিচাঁদ ঠাকুরকে, তুমি রাম কৃষ্ণ গৌরাঙ্গকে দেখছো না? রাম হচ্ছে বৈকুণ্ঠে বাস, কৃষ্ণের হচ্ছে গোলকে বাস, আর মহাপ্রভু হচ্ছে মহাবিষ্ণু, আর হরিচাঁদ ঠাকুর তিনি থাকেন ক্ষীরোদ সাগরে। কি বলবো আপনার দিকের ধারে, যখন এই জাতির অত্যাচার হয়, তখন হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, আমি যাব ওই নিচুকুলে, মিথ্যা কথা নয়, সেখানে যাবার পরে এদের প্রমাণ করব যেরা ইরাই জগৎ সংসারে সর্বশ্রেষ্ঠ। তাহার জন্য হরিচাঁদ ঠাকুর জন্ম নিয়েছে উরাকান্দির গায়ে। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছে, কি লিখেছে? ক্ষুদ্র নমশূদ্রগণ এদের ছিল অজ্ঞান ভঞ্জন। সত্য কথা কিনা? অশ্বিনী গোসাই লিখেছে, এরা ছিল ক্ষুদ্র,
এই ক্ষুদ্র নমশূদ্রগণ এদের ছিল অজ্ঞান ভঞ্জন, দিব্য জ্ঞান করিদান করিলে ব্রাহ্মণ। অর্থাৎ হরিচাঁদ ঠাকুর আসার পরে যখন গুরুচাঁদ ঠাকুরের উপরে দায়িত্ব দেয়, গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয়, বাবা তুই আমার কথা নিবি, এই জাতিকে শিক্ষার অধিকার দিবি, এরাই যে আসল ব্রাহ্মণ সেইটা প্রকাশ করে যাবি। এই জন্য গুরুচাঁদ ঠাকুর যিনি এই জাতিকে শিক্ষা দিয়ে তখন উচ্চ স্থানে নেবার পরে কি বলবো আপনাদিকের গোচরে তখন এই চণ্ডাল গানি মোচন করে নমশূদ্র লিখে দেয়। আমরা সেই নমশূদ্র হয়ে জগৎ সংসারে সর্বশ্রেষ্ঠ স্থানে আজ এই নমশূদ্র মিথ্যা কথা নয়, একমাত্র হরিচাঁদ ঠাকুরের দয়ায়। এই জন্য ক্ষীরোদ সাগরে হরিচাঁদ ঠাকুর যিনি ক্ষীরোদ সাগর ছেড়ে এবার জগৎ সংসারে আসলেন তিনি। আমি পরিষ্কারভাবে বুঝালাম হরিচাঁদ ঠাকুর কে, এবার কেন আসলো এইটার কিছু একটা বিবরণ তোমার কাছে দিতে চাই। শোনো, হরিচাঁদ ঠাকুর আসার কোনো দরকার ছিল না। তুমি বললে না যে মহাপ্রভু এসেছে, এই মহাপ্রভু সব কিছু দিয়েছে, আর কিছু দেওয়ার প্রয়োজন না। একেবারে সত্যি কথা বলছো। মহাপ্রভু যা দিতে এসেছিল তাই যদি দিতে পারতো তাহলে হরিচাঁদ ঠাকুরের আসার দরকার ছিল না। আচ্ছা, মহাপ্রভু কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আলাদা আলাদা করতে চেয়েছিল না সবাইকে এক করতে চেয়েছিল? সবাইকে এক করতে চেয়েছিল। তারা মহাপ্রভু বলেছিল কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে ক্ষুদ্র আমি করি বর্ণনা, মানুষের ভিতরে কোনো ভেদ থাকলে চলবে না। এই জন্য মহাপ্রভুকে ব্রাহ্মণ সমাজ থেকে বাদ দিয়েছিল না। মহাপ্রভু এক করতে চেয়েছিল। কি বলবো আপনাদিকের ধারে মহাপ্রভু যখন প্রেম দিতে এসেছিল জগৎ সংসারে, যখন প্রেম দেবার জন্য উনি নিজে কাঙাল হয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে হরিনাম দেয়, কি বলবো আপনাদিকের ধারে তখন ব্রাহ্মণরা কয় আমাদের ঘরে জন্ম নেছে, ওদি শূদ্রের কাছে যায়। কি বলবো আপনাদিকের ধারে এই জন্য ব্রাহ্মণরা তখন প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এই জন্য মহাপ্রভুর গলে যে পৈতা ছিল ওই পৈতা খুলে গাধার গলে দিল। মহাপ্রভু ডাক দিয়ে কয় এই বৈধি মার্গে নাহি মেলে ব্রজেন্দ্র নন্দন, এই জন্য পৈতা খুলে গাধার গলে করিলাম পতন। এই পৈতা বয় গাধায়। কি বলবো আপনাদিকের ধারে এরপরে মহাপ্রভু লড়াই করেছিল যে কোনো জাতাজাতি থাকবে না, সবাই একসাথে হরিনাম করবে। কিন্তু ব্রাহ্মণ যারা ওরা করতে দিল না, যে মহাপ্রভু যদি এইটা সৃষ্টি করে সবাইকে যদি এক করে তাহলে আমাদের মান থাকবে না। এই জন্য মহাপ্রভুকে দেখবেন মহাপ্রভুর অন্তিম দশা একটা গুপ্ত স্থান রয়ে গেছে। কি তারক গোসাই কি লিখলেন? তারক গোসাই লিখলেন এই মহাপ্রভু যিনি জগন্নাথের সাথে বিলীন হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমার কথা হচ্ছে একটা জায়গায় মহাপ্রভু যা দিতে এসেছিল যদি তাই দিয়ে চলে যেত কোনো বাধা ছিল না, কিন্তু মহাপ্রভু দিতে পারল না। ব্রাহ্মণদের অত্যাচারে তারক গোসাই লিখলেন যখন মহাপ্রভু প্রেমের হাট মিলালো নিত্যানন্দ সঙ্গে নিয়ে, কি বলবো আপনার দিকের ধারে তখন কলির চাপে ওই প্রেম শুষ্ক হয়ে গেল। এই জন্য মহাপ্রভু বললেন আবার যখন মহাপ্রভু প্রেম দিতে আসলো আপনাদের কাছে বলো যখন কলিতে শুষ্ক করে দিল তখন মহাপ্রভু বলেছিল বারে বারে অবতার হব না জগৎ সংসারে, বারে বারে অবতারে নাহি প্রয়োজন। এই জন্য শ্রী হরি ঠাকুর পূর্ণ সনাতন ওই যে গৌরাঙ্গ মহাপ্রভু উনি এবার হরিচাঁদ হয়ে জগৎ সংসারে এসেছে। কি বলবো আপনাদিকের ধারে গৌরাঙ্গ করে বর্ণনা এইভাবে নাম দিতে যখন পারলাম না, এবার আমি যে নাম নিয়ে এসেছি সেই স্বনামে অবতীর্ণ হব উরাকান্দির গায়ে। এই জন্য মহাপ্রভু সেই নবদ্বীপ ছেড়ে কি বলবো আপনাদিকের গোচরে তখন মহাপ্রভু তখন উরাকান্দি হয়ে হরিচাঁদ হয়ে লীলা করেছে এই জগতের ঠাই। আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? একদম পরিষ্কার কথা। উনি এসে কবে ওই যে জামেল্লা গোসাই আমার শিষ্য মনোহর সরকার আমার কাছে আসিয়া কবে যে বাবা আমি বুঝতে পারি নাই। তুমি জীবনে বুঝবা না, তুমি এইগুলো জীবনে বুঝবা না, তোমার বোঝার জায়গা বুঝে গেছে। বুঝলে গোসাই, তুমি আমার শিষ্য ছেলে, আমারে কয় যে গুরুদেব ভালোভাবে জবাব দিও, ছাতা সারাতে এসে ছাতা জড়াইয়ে না। আমি ছাতা জড়াচ্ছি না, তুমি যে বোঝো না সেই কথাও বোঝো না। বলদের ছাতা কারে কিভাবে কথা বলতে হয় এটা বোঝো না তুমি? কার সাথে কিভাবে? আমি তোমার গুরুদেব, আমার তো সম্মান দিয়ে কথা বলবো। একটা ছেলে নতুন কলেজে গেছে, বুঝলে বাবা, নতুন কলেজে
তা উনি কলেজে যাইয়া একদম মাতুব্বর হইছে, উনি সিনিয়র জুনিয়র মোটে মানে না, সিনিয়র জুনিয়র মোটে মানে না। এখন ওই যারা সিনিয়র আছে ওরা ভাবতেছে ভাই এই ছেলে তো সিনিয়র জুনিয়র মোটে মানে না, কি করি বলতো? বলছে বেশি বাড়াবাড়ি করলে তো কারাতে সোয়ার খাবে, তার ঠিক আছে চল আগেরতে গিয়ে আমরা প্রিন্সিপালের কাছে নালিশ করি যে স্যার এ সিনিয়র জুনিয়র মানে না, এ তুই তুকারি সবার সাথে করে, আপনি একটু সমাধান করে দেন। এখন ওই কলেজের কিছু ছেলে পেলে প্রিন্সিপালের কাছে গিয়েছে, গিয়ে বলছে স্যার নতুন একটা ছেলে ভর্তি হয়েছে, এ কোনো রকম সিনিয়র জুনিয়র মানে না, সবার সাথে তুই তুকারি করে, আপনি এর একটা সমাধান করে দেন। প্রিন্সিপাল কয় ডাক দাও ছেলেটারে। ছেলেটারে ডাকা হলো, প্রিন্সিপালের সামনে যখন দাঁড়ালো, এখন প্রিন্সিপাল জিজ্ঞেস করছে এই তোর নামে রিপোর্ট আইছে, তুই কোন ইয়ারে পড়িস? কয় আমি ফার্স্ট ইয়ারে। কয়দিন আইছিস কলেজে? কছে এই কেবল 6 থেকে 7 দিন আইছি। কয় শুনলাম তুই নাকি সিনিয়র জুনিয়র মানিস না, তুই সবাই রে তুই তুকারি করিস, ব্যাপার কি? এখন ওই যে ছেলেটা সিনিয়র জুনিয়র মানে না ও প্রিন্সিপাল রে করছে আমি সিনিয়র জুনিয়র মানি না, এইটা তোরে কইছে কিনা আগে তাই কহ। প্রিন্সিপাল আগ করে পড়িছে, এত সময় তো ছাত্ররে কইছিল, এবার প্রিন্সিপাল রে কইছে। কাউ ছাত্রদের বলিছে, ছাত্ররা কইছে প্রিন্সিপাল রে, এবার প্রিন্সিপাল রে কইছে। প্রিন্সিপাল নালিশ করবে কার কাছে? কছে যে আমি যে সিনিয়র জুনিয়র মানি না, এটা তোরে কইছে কিনা। এই জন্য করি বর্ণনা, আগে সম্পর্ক তোমার বুঝতে হবে বাবা, উল্টো পাল্টা কথা বললে হবে না। শুনে রাখো, এই মহাপ্রভু যিনি হরিচাঁদ হয়ে এসেছেন তার প্রমাণ দিয়েছে অশ্বিনী গোসাই। যেমন আমি গণপতি সরকার, আমার বাড়ি হচ্ছে বনগা হেলেঞ্চায়। যদি আমাকে কেউ দেখতে চায় যে গণপতি সরকার যিনি, অনেক দিন তাকে দেখি না, আমরা দেখেছিলাম বারাসাতের গায়ে, কিন্তু আবার যদি তাকে দেখতে হয় তাহলে কোথায় যেতে হবে? বনগা হেলেঞ্চাই যেতে হবে, তাহলে গণপতিকে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে আমার দেখতে হবে, আমার কাছে বলেন দেখি, আমি তো এই মুহূর্তে বারাসাতে উপস্থিত আছি, এখন কি বনগা হেলেঞ্চা যাওয়া লাগবে? না, এখন এই জায়গা আসলে আমাকে পেয়ে যাবে। ঠিক তেমন অশ্বিনী গোসাই বললেন মুরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায় কি ফল পাবো। অর্থাৎ নবদ্বীপে যে গৌরাঙ্গ মহাপ্রভু এবার হরিচাঁদ হয়ে এসেছে জগৎ সংসারে। আমার কাছে বলেন দেখি, এখন নবদ্বীপ গেলে উনারে পাওয়া যাবে? যাবে নাকি? পরিষ্কারভাবে শুনে নাও, নবদ্বীপ গেলে পাওয়া যাবে না, কারণ সেই মহাপ্রভু এবার হরিচাঁদ হয়ে এসেছে। যেমন গণপতিকে এখন যদি বনগা হেলেঞ্চায় যায় কোনো রকম পাওয়া সম্ভব নয়, কারণ এখন বারাসাতে উপস্থিত। ঠিক তেমন এখন কিন্তু নবদ্বীপে গেলে মহাপ্রভুকে পাওয়া যাবে না, কারণ শ্রীমৎ অশ্বিনী গোসাই বলেছেন, কি বলেছেন? মুরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায় কি ফল পাবো, ও সে নদিয়ার চাঁদ এই হরিচাঁদ হেরে জীবন জুড়াবো, মোরা কেন নবদ্বীপ যাব। এই জন্য করি বর্ণনা, ওই মহাপ্রভু যিনি এবার হরিচাঁদ হয়ে জগৎ সংসারে আসলেন তিনি, আমি তোমার কাছে স্পষ্টভাবে জবাব দিলাম, হরিচাঁদ হচ্ছে মহাপ্রভু জগৎ সংসারে এসেছে, এই হরিনাম দিতে পারি নাই, সেই হরিনাম দিতে এবার স্বনামে হরিচাঁদ হয়ে জগৎ সংসারে উরাকান্দির বাজারে হরিনাম বিরায়। একদম পরিষ্কার জবাব।